বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই নভেম্বর 2021 রোজ শনিবার। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গবাদি পশুর জাত উন্নয়ন। আপনারা গবাদি পশুর জাত কিভাবে উন্নয়ন করবেন এটা নিয়ে আলোচনা করব। দর্শক, যারা ক্ষুদ্র খামারি অর্থাৎ বাসায় একটা বা দুইটা গরু লালন পালন করতেছেন, যারা দেশি গরু দিয়ে প্রজনন করান, তারা কিভাবে গরুর জাত উন্নয়ন করবেন বা খামার করতে চাচ্ছেন কিন্তু অর্থের অভাবে করতে পারতেছেন না, তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। এই ভিডিওটি তাদের জন্য। দর্শক, যাদের বাসায় বাপ দাদা আমল থেকে অর্থাৎ বাবার বাবা তার বাবা এরকম করে কিন্তু দেশি গরু লালন পালন হয়ে আসতেছে, সেক্ষেত্রে আপনাদের বাসার যে গরুগুলা রয়েছে, দেখা গেছে দেশীয়ভাবে যে গরুগুলা লালন পালন করা হয় এগুলোকে কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক এবং ভালো খাবার দিতে হবে। কৃমিনাশক ডোজ দিতে হবে, তারপরে লিভার টনিক দিতে হবে, তারপরে জিঙ্ক দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে এবং দানাদার খাবারটা নিয়মিত হারে দিতে হবে দর্শক। তাহলে আপনি গরুগুলার স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। তো আমার গরুকে কৃমিনাশক ডোজ কিভাবে আপনারা দিবেন এই বিষয়টা নিয়ে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি এবং জিঙ্ক কিভাবে খাওয়াবেন, লিভার টনিক কিভাবে খাওয়াবেন, গরুকে ভিটামিন ইনজেকশন কিভাবে দিবেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সে কৃমিনাশক ডোজ দেওয়ানোর নিয়ম এবং ভিটামিন খাওয়ানোর নিয়ম নিয়ে আলোচনা করব এবং লিঙ্ক দেব ডেসক্রিপশন বক্সে। তো দর্শক, যারা ক্ষুদ্র খামারি অর্থাৎ ভালো জাতের গরু ক্রয় করতে পারতেছেন না, অথচ ভালো জাতের গরু লালন পালন করার স্বপ্ন দেখতেছেন বা ইউটিউব দেখার পর আপনার মনে স্বপ্ন জেগেছে যে আপনি উন্নত জাতের গরু লালন পালন করবেন, কিন্তু ক্রয় করতে পারতেছেন না, দর্শক, তারা অবশ্যই যে কাজটি করবেন, আপাতত বাড়িতে যে গরুগুলো আপনার রয়েছে এই গরুগুলাকে কৃমিনাশক ডোজ দিবেন, জিঙ্ক, ক্যালসিয়াম দিবেন। পাশাপাশি যখন গরুটা প্রজনন, যেমন দেশি গরু রয়েছে, গরুটা ডাকে আসলো বা হিটে আসলো, তখন আপনি উপযুক্ত সময়ে প্রজনন দেওয়াবেন, সার না দেখিয়ে। আপনি ভালো জাতের যেমন দেশি গরু রয়েছে, একে আপনি শাহিওয়াল 100, যেমন নাম বলি আমি, ব্রাক কোম্পানির শাহিওয়াল 100 রয়েছে, এসিআই কোম্পানির শাহিওয়াল 100 রয়েছে, আমেরিকান ডেইরি কোম্পানির শাহিওয়াল 100 রয়েছে এবং সরকারি শাহিওয়াল 100 রয়েছে। অবশ্যই আপনি এই গরুগুলাকে শাহিওয়াল দেশীয় গাভীগুলাকে শাহিওয়াল 100 মানের বীজ দিয়ে প্রজনন করাবেন। এক্ষেত্রে কি হবে, দেখা গেছে যে আপনার দেশি গাভীটাকে যখন শাহিওয়াল 100 বীজ দিবেন, আপনার 100% দিলে তো আর 100% বাচ্চা আসবে না দর্শক, 50% শাহিওয়াল হবে আর আপনার দেশির জাত পাবে 50%। আবার এই বাচ্চাটা যদি বকনা বাচ্চা হয় দর্শক, ফিমেল যদি হয়, এটা যখন আবার হিটে আসবে তখন এটাকে আবার আপনি শাহিওয়াল 100 দিবেন। তখন দেখা গেছে যে এই 50% বকনাটা শাহিওয়াল, এটাতে আপনার আবার শাহিওয়ালের 100-এর পাবে 50%, আবার এদিকে আপনার শাহিওয়াল 50% পাবে 50%, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে আপনার 75% শাহিওয়াল চলে আসবে। এভাবে আপনি জাত উন্নয়ন করতে পারবেন দর্শক। তো যারা পুঁজি কম খামার করার স্বপ্ন দেখতেছেন, তারা এইভাবে আস্তে আস্তে জাত উন্নয়ন করবেন। অবশ্যই আপনি অনেক গ্রাম অঞ্চলের লোকেরা, আমি প্রজনন করতে যাই, এক গ্রামে আজকে গিয়েছিলাম, তো বললাম যে শাহিওয়াল একটা দেশি গাভীকে শাহিওয়াল 100 বীজ দেওয়ার কথা বললাম, তো উনি বলতেছে না গরু আমার ছোট, আপনি ছোট বীজ দেন। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, গরু যত ছোটই হোক না কেন আপনারা অবশ্যই 100% সিমেন্ট ব্যবহার করবেন। এতে করে কোনো সমস্যা আসবে না। গরুর পেটে যতখানি জায়গা রয়েছে সেই অনুযায়ী বাচ্চাটা বড় হবে। এটা আপনাদের ভুল ধারণা যে ছোট গাভীকে 100 সিমেন্ট দিলে বাচ্চা খারাপ হবে, বড় হবে, বাচ্চা ডেলিভারি হতে সমস্যা হবে, এটা আপনাদের ভুল ধারণা। তবে আপনারা দেশি গাভীটিকে যখন 100% সিমেন্ট দিবেন, অবশ্যই ভালো দানাদার খাবার দিবেন, কাঁচা ঘাস পর্যাপ্ত দিবেন এবং জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন সরবরাহ, ভিটামিনের সরবরাহটা আপনারা নিশ্চিত করবেন। তাহলে আপনি একটা সুস্থ সবল বাচ্চা পাওয়া সম্ভব যদি গাভীটাকে ভালোভাবে আপনি যত্ন করেন দর্শক। তো দর্শক, ঠিক একই রূপভাবে আপনারা আপনার দেশি গাভীর থেকেও উন্নত জাতের
সিমেন্ট দিয়ে বীজ নেওয়া, বাচ্চা নেওয়া সম্ভব। যেমন একটা দেশি আপনার গাভী রয়েছে, এটাকে কিভাবে আপনি জাত উন্নয়ন করবেন, একইরূপ ভাবে দেশি গাভীটাকে আপনি ফ্রিজিয়ান 100 সিমেন্ট দিবেন। এতে করে যে বাচ্চাটা বের হয়, দেখা গেছে একটা 100% ফ্রিজিয়ান ষাঁড়ের সিমেন্ট যদি আপনি দেশি গাভীটিকে দিয়ে দেন, তাহলে দেখবেন যে ওটা যদি বকনা বাচ্চা হয়, তখন ওটা যখন প্রেগনেন্ট হয়ে বাচ্চা দেবে, প্রথম ল্যাকটেশনে মোটামুটি 15 লিটার দুধ আসবে দর্শক। তো আপনি এভাবে দেশি গাভীটিকে ফ্রিজিয়ান 100 সিমেন্ট দিবেন, দিয়ে পর্যাপ্ত মায়ের দুধটা সম্পূর্ণ খাওয়াবেন এবং যাবতীয় ট্রিটমেন্ট, কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম গাভীটাকে করবেন, বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে করবেন, পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দিবেন, মায়ের দুধটা খাওয়াবেন। এতে করে আপনার যদি বকনা বাচ্চা হয়, সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাটা মা হলে মোটামুটি 15 লিটার দুধ দিবে দর্শক। তো বকনা বাচ্চা যদি হয়, আপনি ওটাকে আবার 100 সিমেন্ট দেন, এভাবে আপনি আস্তে আস্তে জাত উন্নয়ন করেন। তো দর্শক, আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে জাত উন্নয়ন আপনারা কিভাবে করবেন। আপনারা যারা গরু ক্রয় করতে পারতেছেন না, আর্থিক সংকটের কারণে অল্প পুঁজিতে শুরু করতেছেন, তারা কিন্তু অবশ্যই ঠিক দেখা গেছে 4টা গাভী কিনলে 1 লক্ষ টাকা দিয়ে 25,000 টাকা করে, এই গাভীগুলাকে আপনারা দেশি গাভী কিনবেন, হাড্ডিসার গাভী। এগুলা যদি আপনি 2টাকে শাহিওয়াল 100 সিমেন্ট দিলেন, আবার 2টাকে ফ্রিজিয়ান 100 সিমেন্ট দিলেন, এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার খামার তৈরি করা সম্ভব দর্শক, স্বল্প পুঁজি দিয়ে। তো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 4টি গাভী ক্রয় করেন, সেখানে 2টি গাভীকে আপনি শাহিওয়াল 100 সিমেন্ট দিলেন, আর 2টিকে আপনি ফ্রিজিয়ান 100 দিলেন। দেখা গেছে 4টি হাড্ডিসার গাভী যদি আপনি প্রেগনেন্ট করাইতে পারেন, 9 মাস 10 মাস পর দেখবেন যে আপনি 4টা বাচ্চা পেলেন, 2টি শাহিওয়াল আর 2টি ফ্রিজিয়ান। তখন এই বাচ্চাগুলা যখন এই পর্যাপ্ত দুধটা, মায়ের যে দুধটা সম্পূর্ণ যদি বাচ্চাগুলাকে খাওয়ান, তো বকনা বাচ্চাই হোক আর ষাঁড় বাচ্চাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি 4টি গাভী 1 লক্ষ টাকাতে ক্রয় করলেন, এই 4টি বাছুর যদি আপনি 6 মাস করে লালন পালন করেন, দেখা গেছে যে প্রত্যেকটা বাচ্চা মিনিমাম 70 থেকে 80,000 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে দেখা গেছে যে 9 মাস মোটামুটি 4টি গাভী কেনার পরে 1 মাস লাগলো আপনার হিটে আসতে বা কনসেপ্ট করাইতে, আর এই দিকে ধরেন আপনার 9 মাস, মোট 10 মাস ধরেন, 1 বছর ধরেন 12 মাস, আর এদিকে ধরেন 6 মাস, বাচ্চার বয়স 6 মাস, তা 18 মাস। 18 মাসে আপনি 1 লক্ষ টাকার গাভী থেকে আপনি 4টা বাছুর মিনিমাম আপনি ৭৭,০০০ টাকা করে যদি একটা বাছুর বিক্রি করেন, তাহলে আপনার 2,80,000 টাকা 4টা বাছুরের দাম হচ্ছে দর্শক। তো আপনারা বিক্রি করার কথা বলি নাই, বিক্রি করার প্রয়োজন নাই। আপনারা এই বাছুরগুলাকে যদি, যেগুলো ষাঁড় বাচ্চা হবে, 6 মাস পর বিক্রি করে আবার ফিমেল বাচ্চা, মেয়ে বাচ্চা ঢুকাবেন, ফ্রিজিয়ান বা শাহিওয়াল বকনাও ঢুকাতে পারেন। তবে আপনি এই বাচ্চাগুলো বিক্রি করে, যেটা ষাঁড় হবে, ফ্রিজিয়ানই হোক আর শাহিওয়ালই হোক, যে ষাঁড় বাচ্চা হবে, আপনি ষাঁড় বাচ্চাটা বিক্রি করে ওই টাকার মধ্যে আবার আপনি বকনা বাচ্চা ঢুকাতে পারবেন আপনার খামারে। এভাবে কিন্তু মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আপনি খামার তৈরি করতে পারবেন দর্শক। তো আজকের আলোচনাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, একটি করে শেয়ার দিন, আমাকে উৎসাহিত করুন। এবং কোনো বিষয়ে যদি কারো কোনো আলোচনা জানার প্রয়োজন হয়, সরাসরি আগে কল না করে আমাকে কমেন্ট বক্সে আপনারা লিখবেন। শুধুমাত্র যে কোনো পরামর্শের জন্য আপনারা কমান্ডে লিখবেন, আমি সেই কমান্ডের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক। ইতিমধ্যে প্রচুর ফোন আসে পরামর্শের জন্য, আমি বিরক্ত বা বোরিং ফিল করি, যার কারণে আপনারা কমান্ডে লিখবেন, সেই কমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করব। এই সমস্যাটা শুধু আপনার না, আরো 10 জনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর গরু বিক্রয়ের জন্য যে ভিডিওগুলো আপনারা পাবেন, সেখানে আমাকে সরাসরি কল করে আপনারা গরু বুকিং করবেন এবং ক্রয় করবেন। আর মেডিসিন, কোনো ওষুধ যদি কারো লাগে, গরু মোটা তাজাকরণ বা যে কোনো বিষয়ে ওষুধের জন্য আপনারা সরাসরি আমাকে কল করতে পারবেন। তবে দর্শক, পরামর্শের জন্য আপনারা আমাকে কল করবেন রাত 8টা থেকে 10টা এর মধ্যে। দিনের বেলা আমাকে কোনো প্রকারই পরামর্শের জন্য কল করবেন না দর্শক। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।